হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার 9 নম্বর স্কুলটা সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি না? লব বড় হর ছোট, জানো? তাহলে দেখো, এটা কিন্তু এটা দেখো লব বড় হর ছোট হচ্ছে, তাহলে এটাই উত্তর হবে। হলো, তাহলে দেখো আমি লিখে নিচ্ছি, আ আ যেটা 5/7 সেটা উত্তর হবে। তারপরে দেখো, এত এর ভগ্নাংশ সবচেয়ে ছোট, মানে এর সবচেয়ে ছোট মানে কাটাকাটি করে নিতে বলছে। হলো, 8/16 এর ভগ্নাংশ সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলে পাই, তাহলে কাটাকাটি করলে তো সবচেয়ে ছোট আকারই হবে। আর দেখো 8/16 কাটো, ধরো 4 2 8, হ্যাঁ 4 4 16, 2 1 2, 2 2 4, তাহলে কত হবে? 1/2 হবে, তাই না? 1/2 কোনটা আছে? দেখো 1/2 আছে এইটা, এইটা উত্তর হবে। তাহলে এটা উত্তর হচ্ছে। তারপরে গদ দাগে দেখো, এখানে কোনটি বড়, দেখো 2.50 আছে, আর এটা 0. এটা দশমিকের আগে 0 আছে, দশমিকের 2 আছে, এই দশমিকের আগে 0 আছে, এই দশমিক আছে 2 আছে। হলো, তাহলে এই দুটো বড় হতে পারে, কিন্তু দেখো এই 2.5 আছে, এর 2.0 আছে, তাহলে এটাই বড়। তোমরা প্রথমে দশমিকের বাম পাশেরগুলো দেখবে, দেখে যদি না বুঝতে পারো, দেখো বাম পাশে 2 আছে, তারপর 0 আছে, 0 আছে, 2 আছে, তাহলে এই দুটোই হবে। তারপর দশমিকের পরেরটা দেখবে, দশমিকের পরে দেখো এর 5 আছে, হলো, আর এর 0 আছে, তাহলে এটাই বড়, তাহলে উত্তর হবে। দেখো আমি লিখে নিয়েছি, উত্তর হবে। কত? 2.50। তারপরে ঘয়ের দাগে দেখো, একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি, হবে এইটা হবে, অসংখ্য হবে, এইটা হবে। হলো, একটি বিন্দু দিয়ে, এই প্রশ্নটাও অনেকবার করলে তোমরা। ওকে, তারপরে দেখো 2 দাগে, একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয়, সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা। যদি পরস্পর মিলিত না হয়, হলো, তাহলে সেগুলো হবে সমান্তরাল সরলরেখা। হলো, দেখো ধরো একই সমতলে 2 বা তার বেশি, ধরো এই একটা সরলরেখা, আবার এই একটা সরলরেখা, হ্যাঁ, এটা যদি সোজাই চলতে থাকে, তাহলে কি হবে? সমান্তরাল সরলরেখা হবে, তাই না? এটাই বোঝাতে চাইছে। তারপরে দেখো ক্ষয়ের দাগে, দেখো 220 পয়সা সমান কত টাকা কত পয়সা। হলো, পয়সাকে টাকায় পরিণত করতে হলে কী করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? তাহলে 220কে টাকায় পরিণত করো, 220 পয়সা। হলো, তাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দেখো দশমিক নেই মানে কোথায় আছে? এখানে আছে, তাহলে 2টো শূন্য আছে, ভাগের সময় দশমিক বাম দিকে সরে, তাহলে একটা সরে এখানে হবে, আরেকটা সরে এখানে হবে, তাহলে 2.20, তাহলে 2.20। হলো, মানে 2 টাকা 20 পয়সা। তার কি সমান কি লিখতে পারি? 2 টাকা 20 পয়সা। ওকে, তারপরে গয়ের দাগে প্রশ্নটা দেখো, গয়ের দিকে কি আছে? 121-এর বর্গমূল। দেখো এটা বর্গমূল চিহ্ন, 121-এর বর্গমূল। এইটাকে কি করবে? 121টাকে ভেঙে নাও। এটা দেখো 11 নামতে যাবে। ওকে, 11 একে 11, এখানে 1 ছিল,
11 এক পাশাপাশি বসলে 11 হয়, আবার 11 একে 11, দেখো আর যাবে না। তাহলে 121টাকে ভাঙলে কী হবে, 11 গুণিতক 11 হলো। তাহলে এই বর্গমূলের ভেতরে জোড় থাকলে একটা বাইরে বেরিয়ে যায়, তাহলে উত্তর হবে 11। ওকে, তারপরে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক হচ্ছে প্রস্থ। তাহলে এটা ঘর দাগে কী হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দেখো যারা ভিডিওটা দেখতে পাওনি আর একবার বলে দিচ্ছি, যে গদ দাগে ছিল 121-এর বর্গমূল করতে, তাহলে এটা বর্গমূল চিহ্ন 121, এই যে 121-এর উৎপাদকগুলো বার করে নিয়েছি। দেখো এটা 11 যাবে, 11 দিয়েছে, 11 একে 11, এখানে 1 আছে 11, তাহলে 11 একে 11, তাহলে রুট ওভার 11 গুণিতক 11। তাহলে এই রুটের ভেতর থেকে বাইরে বেরোনোর উপায় কি, জোড়ের জন্য একটা বাইরে বেরোবে, একটা জোড় আছে ভেতরে, একটা 11 বাইরে বেরোলো। তারপরের প্রশ্নটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে, ড্যাশ গুণিতক ড্যাশ, মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এই যে লিখেছি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তারপরে দেখো তিনের দাগে দেখো যোগ করো, এটাও বিয়োগ করো, এটা যোগ এটা যোগ, দেখো এটা সেই পূর্ণ ভেঙে নেবে, 7 2 14, 4 18, 18/7, আর এটা কত হবে, 4 4 16, 19/4, হ্যাঁ, তারপরে যোগ করবে। তিনের দাগে দেখো 3 4/7 প্লাস 4 3/4। দেখো 7 2 14, 14 4 18, 18/7 প্লাস 4 4 16, 4 কত 19, 19/4 হলো। 7 আর 4 লসে কত হবে 28, 28কে 7 দিয়ে ভাগ করো, কত 4 হবে। তারপরে যেটা হবে লবের সঙ্গে গুণ করব, তাহলে দেখো 28কে 7 দিয়ে ভাগ করলে কত, 7 4 28, 4 হচ্ছে, 4 18, 4 আর 18 গুণ করলে কত হয় 72। এটাকে দেখো 28কে 4 দিয়ে ভাগ করো, 7 হবে, 4 7 28, 7 হবে, 7 আর 19 গুণ করো, 133 হলো। তারপরে দেখো এই দুটোকে যোগ করো, হবে 205/28। এই লব বড় হলে কি বলেছিলাম, যে ভাগ করে নেবে, 205কে 28 দিয়ে ভাগ করো। দেখো এখানে সে কততে যাবে ধরার নিয়ম কি, মনে মনে প্রথম নিয়ম কি, এখানে যটা থাকবে এখানে তটা নেব, ভাগ যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে, তাহলে এরপরে আর একটা নেব, হলো, এটা প্রথম নিয়ম। তারপরে কততে যাবে ধরবো কীরকম, এর একটা বাদ দাও, এর একটা বাদ দাও, তাহলে 2 10 20, 10 কখনো যায় না, তাহলে 9, দেখো 28 9, তো 252 হচ্ছে, তাহলে যাবে না, তাহলে 28 8-এ যাবে, দেখো 8 8 64, 64 4 হাতে 6 14, দেখো 8 2 16 আর 6 ছিল, মানে 16 20 22 হবে। ওকে, এটা কিন্তু 4, ওকে, তাহলে 224, 224 তাও যাচ্ছে না, তাহলে 28 7-এ যাবে, 8 7 56, 6 হাতে 5, 7 2 14, 19, 196। ওকে, তাহলে 7-এ 196, বিয়োগ করো, 5 থেকে 6 বাদ যাবে না, এক ধার নিতে হবে, 15 থেকে 6 বাদ দাও, 9 হবে, তাহলে হলো।
তাহলে দেখো এটা 7 পূর্ণ, এইটা 7 পূর্ণ, এই 9টা উপরে উঠবে 9/18। ওকে, হলো, এটা কয়ের দাগে হলো। তারপরে দেখো আমরা ক্ষয়ের দাগে করব। 3 পূর্ণ 2/5 প্লাস 2 পূর্ণ 1/10 প্লাস মানে যোগ। ওকে, 5 3 15 16 17 17/5, তো হয়তো 20 1 21 21/10। তাহলে 5 আর 10-এর লসাগু করো, 5 1 5 5 2 10, লসাগু কত হবে? 5 2 10, 10 হলো। 10কে 5 দিয়ে ভাগ করে 2 হবে, 17 2 34। 10কে 10 দিয়ে ভাগ করে 1 হবে, 21 1 21। তাহলে কত? এটা যোগ করো, 34 44 54 55 হবে, 55/10। একে পূর্ণ ভাঙাও, তাহলে 55কে 10 দিয়ে ভাগ করো। লব যখন বড় হবে তখন এটা দিয়ে ভাগ করে নেবে। ওকে, 10 5 50, তাহলে 5 পূর্ণ 5/10। এটা কাটাকাটি তো 5 1 5 5 2 10, তাহলে কত লিখবে? 5 পূর্ণ 1/2। ওকে, 5 পূর্ণ 1/2। দেখো তারপরে 4-এর দাগে যে বিয়োগ করো, বিয়োগ করতে বলছে, দেখো আমি একটা করে দিচ্ছি, তোমরা অন্যটা করে নেবে। হলো, সব তো একই। হলো, 3 পূর্ণ 2/15 বিয়োগ 2 পূর্ণ 5/6। 15 3 45 46 47, 47/15 মাইনাস 6 দিয়ে 12, 5 যোগ করলে 17, 17/6 হবে। 15 আর 6 লসাগু করো, 3 5 15 3 2 6, তো 3 5 15 2 30 হলো, লসাগু কত হচ্ছে? 30 হচ্ছে। হলো, 30কে 15 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 47 2 কত হবে? 94। 30কে 6 দিয়ে ভাগ করো, 6 5 30 85। দেখো এটা বিয়োগ করো, 9 হবে, 9/30 হলো। 3 3 9, 3 1 3 0, তাহলে কত হবে? 3/10। ওকে, তারপরে দেখো এই যে 5-এর দাগেরটা সরল করতে বলছে। এই অঙ্কটা দেখো তুলে নিয়েছি আমি, তুলে নিয়েছি। হরগুলো লসাগু কত হবে? 7 হবে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 1 1, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 5 5, এটাও তাই। তো 5কে দেখো 5 দিয়ে ভাগ করে 1 হবে, 1 1 1, যোগ 5কে 5 দিয়ে ভাগ করে 1 হবে, 1 2 2, 5 আর 1 যোগ করলে 6, 6/7, 2 আর 1 3 যোগ করলে 3/5। 7 আর 5-এর লসাগু কত হবে? যাবে না, মানে গুণ করে দিতে হবে। 7 5 35, 35কে 7 দিয়ে ভাগ করো, 7 5 35, 5 6 30, 35কে 5 দিয়ে ভাগ করো, 7 হবে, 7 3 21, 30 থেকে 21 বাদ দাও, কত হবে? 9/35। ওকে, তারপরে ক্ষয়ের দাগে হবে। দেখো তারপরে দেখো এটা ক্ষয়ের দাগেটা, এটা কিন্তু আমি করলাম না। 5 নম্বর স্কুল দেখবে, 5 নম্বর স্কুলে 2-এর ক হলো, আমি লিখে দিয়েছি। দেখো 5 নম্বর স্কুলের 2-এর কয়ে এই অঙ্কটা আছে। ওকে, তারপর দেখো 6-এর দাগে যাচ্ছি। তারপরে দেখো এই যে একটি বাঁশের এই অঙ্কটা দেখবে আমি করলাম না, এটা 6 নম্বর স্কুলে করে দেওয়া আছে। হলো, দেখো আমি লিখে দিই 6 নম্বর স্কুলের 3-এর কয়ের দাগে। হলো, তারপর ক্ষয়ের দাগেরটা দেখো। ক্ষয়ের দাগে কী বলছে? একটি বর্গাকার বাগানে প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10, তাহলে পরিসীমা কত হবে? প্রত্যেক ধার মানে একটি বাহু দৈর্ঘ্য 10, তাহলে বর্গাকার বাগানের পরিসীমা সূত্র কি? মানে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র 4 × বাহু। তাহলে বাগানটির পরিসীমা
বাগানটির পরিসীমা সমান কত হবে? 4 গুণিতক বাহু, বাহুটা কত? 10, এখানে মিটার, তাহলে 40 মিটার। ওকে, তারপরে গয়ের দাগেও দেখো এই প্রশ্নটা আগে করে দেওয়া আছে। সানিয়া এত টাকায় 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে এত টাকায় বিক্রি করলো, সে কত টাকা বেশি পেলো? কত বেশি কত কম থাকলে বিয়োগ করতে হয়, তাহলে এইটা থেকে এইটা বড়, এইটা থেকে এইটা বিয়োগ করব। হলো, এটাও দেখো আগে কিন্তু করা আছে। দেখো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে বিয়োগ করছি। 7 থেকে 5 বদলে 2 হলো, তাহলে অতএব সে বিক্রি করে কত টাকা বেশি পেল? অতএব সে বিক্রি করে 25 টাকা বেশি পেল। ওকে, তারপর দেখো 7 দাগে দেখো তোমরা স্কেল দিয়ে করে নেবে। স্কেল আমার কাছে নেই এই মুহূর্তে। স্কেলের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা আঁকতে বলছে এবং সরলরেখাটির নাম AB দেবে। হলো, আমার কাছে স্কেল নেই, এটা ছিল, এটাতে 10 সেমি হবে না। এরকম দেখো, এই যে প্রথম থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। তো এরকম একটা তোমরা দাগ টানবে, এরকম যেখানে 10 আছে সেখানে হবে। হলো, দিয়ে এরকম দাগ দিয়ে দেবে আর AB নাম দিয়ে দেবে। হলো, তারপরে ক্ষয়ের দাগটা দেখো, স্কেলে তোমরা দাগটা টানবে। ওকে, দেখো এই চিত্রে কটি রেখাংশ আছে? দেখো 1 2 3 4 5 6টা রেখাংশ আছে। হলো, ও কি বলতে এই নামগুলো দিয়ে দেবে। BA, AF, FE, ED, DC, CB। হলো, এইরকম। তাহলে দেখো, তাহলে আমি লিখে দিচ্ছি 6টি, আর সেগুলো কি হবে? AB, BC, CD, DE আর EF আর FA। বোঝা গেল? আবার আমি দেখিয়ে দিচ্ছি, এই চিত্রটির রেখাংশ বলছে কটি? এই যে AB, ধরো BC, CD, DE, EF, FA। হলো, 6টি, আর নামগুলো এরকম লিখতে হয়, 6টি বলে এরকম করে দেবে। হলো, যাই হোক তোমরা এই সরলরেখাটা স্কেল দিয়ে টানবে। হলো, ওকে।